মুসলমান আল্লামা আহমদ শফির আন্দোলন ছিল বেদাতের বিরুদ্ধে। আল্লামা আহমদ শফির আন্দোলন ছিল। আজকে আল্লামা আহমদ শফি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আহমদ শফি বাংলাদেশে লক্ষ লক্ষ মুজাহিদ সৃষ্টি করে গেছেন। নাস্তিকের মুক্তাদেরা তোমরা ভাবতে পারো আহমদ শফি চলে গেছে, আহমদ শফির সন্তানেরা তোমাদেরকে একদিনও সুস্থিরে বসতে দেবে না। তোমাদের সমস্ত বেড়াজালকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলাদেশ থেকে ৭১ টিভিকে উৎখাত করবে ইনশাআল্লাহ। উৎখাত করবে। আজকে টেলিভিশনের এসি রুমে বসে ইসলামের বিরুদ্ধে কুটকুট করা যায়, কি সুন্দর। আসসালামু আলাইকুমের বিরুদ্ধে কথা বলে, আবার নাকি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আমার মাদ্রাসায় যদি ওর মতো কুলাঙ্গার আইসা দারোয়ান হওয়ার জন্য আবেদন করে, আমি ওর দারোয়ান হিসাবেও রাখবো না, দারোয়ান হিসাবেও রাখবো না। আজকে যখন ইউনিভার্সিটিতে দর্শনের সেঞ্চুরি পালিত হয়, আজকে যখন ঐশীর মতো কুলাঙ্গার নিয়ে কলেজে পড়ে তার বাবা পুলিশ অফিসারকে হত্যা করে, আজকে যখন ইউনিভার্সিটিতে অস্ত্রের জঞ্জনানি হয়, আজকে যখন মহিলাকে বিভৎস করা হয়, আজকে যখন দর্শন সব জায়গার মধ্যে চলে, তখন হাফিজ হুজুরের কথা মনে হয় কুরআনী শিক্ষা থাকলে দর্শন কোথাও হতো না। হযরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যে কাজটি প্রথম করেছেন সেটা হলো বেদাতের বিরুদ্ধে আন্দোলন। তিনি একদিক থেকে খানকার পীর ছিলেন, আরেক দিক থেকে মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস ছিলেন, আরেক দিক থেকে তিনি চট্টগ্রামের মতো জায়গায় তিনি মোকাবেলা করেছেন সমস্ত বেদাতের। ২ নম্বর ২০১৩ সালে হযরত আল্লামা আহমদ শফি পীরের পাশাপাশি রাজপথের বীর হিসাবে আগমন করেছেন। পীরের পাশাপাশি তিনি হয়েছেন রাজপথের বীর। ২০১৩ সালে নাস্তিকার মুক্তাদের কবর রচনা করেছেন আল্লামা আহমদ শফি। জীবনের সর্বশেষ প্রান্তে দাঁড়ায়া তিনি ঘোষণা করেছিলেন, আমার জীবদ্দশায় সেই নারায়ণগঞ্জের মাটিতে এসে ঘোষণা দিয়েছিলেন, নবীর দুশমন কাদিয়ানীদেরকে আমার জীবদ্দশায় অমুসলিম হিসাবে দেখতে চাই। কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সমস্ত উলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখে যাইতে পারেন নাই, কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানায় এই আয়াতের পূর্ণ বাস্তবায়ন হয়েছে। আল্লামা আহমদ শফি কাদিয়ানীদের মুসলিম ঘোষণা দেখে যাইতে পারে নাই। আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বলতে চাই, আল্লামা আহমদ শফির উত্তরসূরিরা যেদিন ডাক দিবেন কাফনের কাপড় মাথায় বেঁধে মুসলমান আল্লামা আহমদ শফির আন্দোলন ছিল বেদাতের বিরুদ্ধে। আল্লামা আহমদ শফির আন্দোলন ছিল বেদাতের বিরুদ্ধে। আল্লামা আহমদ শফি তাদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। আল্লামা আহমদ শফির আওলাদেরা তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রবিউল আউয়ালের জন্য আসেন নাই। আমার নবী মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু পৃথিবীর যত বড় মনীষী হোক তার জন্ম থেকে আলোচনা শুরু হয় মৃত্যু পর্যন্ত শেষ। কথা বলেন, কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। জিয়াউর রহমানের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। আল্লাহ মাহমুদ শফির আলোচনা করবেন, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। হাফিজ হুজুরের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। হাজী শরীয়তুল্লাহর আলোচনা করবেন, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রূহের জগৎ থেকে শুরু হয়েছে, জান্নাত পর্যন্ত শেষ। রাসূলের আলোচনা রূহের জগৎ থেকে শুরু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন, আরশের নিচে তাকে রাখছেন, সেখান থেকে তাকে জান্নাতের ভিতরে ঢুকানো হয়েছে। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম বসবাস করতেছেন। হঠাৎ করে আল্লাহকে একদিন ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, আল্লাহ একটা জিনিস দেখি কিন্তু জিনিসটা চিনিও না বুঝিও না। আল্লাহ পাক বলেন, কি দেখো? বলে তোমার নামের সাথে একটা নাম সব জায়গায় দেখতেছি। আল্লাহ জিজ্ঞেস করছেন, কোথায় কোথায় দেখলা? কোজা আমাকে যখন আরশের নিচে রাখা হয়েছিল আমি আরশের দিকে তাকাই দেখি আরশের চতুর্দিকে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন আরশের নিচ থেকে আমাকে ফেরেশতারা আনতে গেছে, প্রত্যেকটা ফেরেশতার কপালে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে যখন জান্নাতের ভিতরে ঢুকাবে, জান্নাতের গেটে এসে দেখি বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, ঢুকে দেখি ফল গাছ, ফুলের গাছ, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে আমাকে অসংখ্য অগণিত আসবাবপত্র ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে জান্নাতের মধ্যে রং বেরঙের খাবার দেওয়া হয়, প্রত্যেকটা খাবারের লেবেলে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, আদম চিনো নাই? বলে না আল্লাহ চিনি নাই, কেউ তো আমাকে জানাই নাই, কেউ তো আমাকে পড়াই নাই, আমি কোথা থেকে চিনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, এই আদম তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। হযরত জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 24,000 বার আগমন করেছেন। সুবহানাল্লাহ, আস্তে করে 24,000 বার। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে, হুজুর বয়স তো জানা নাই, তবে একটা ঘটনা বললে আপনি হিসাব করে বয়স বের করতে পারবেন। জিবরাইল আমিন বলে, আমি যখন আল্লাহ পাক আমাকে বানিয়েছেন তখন আরশের দিকে তাকাইলে আমি দেখতাম আরশের নিকটে একটা তারা উঠে, আর আরশের চতুর্দিকে সেই তারাটা তোয়াফ করে একাধারে 70,000 বছর। এই তারাটাকে একবার যখন উঠতো 70,000 বছর থাকতো, আরেকবার অস্ত গেলে 70,000 বছর অস্ত অবস্থায় থাকতো। এই তারাটাকে আমি জিবরাইল 72,000 বার উঠতে আর অস্ত যাইতে দেখছি। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, তারাটারে চিনো, তার সম্পর্কে জানো? বলে না জানি না, তাকে চিনিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তারকাটাই ছিল আমি মুহাম্মদের নূর। এবার হিসাব করে বাইর করো তুমি আমার বয়স কত। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুধু রবিউল আউয়াল থেকে শুরু না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 1000 বছর আগের থেকে শুরু হয়েছে। আমরা শুধুমাত্র রবিউল আউয়াল মাসে রাসূলের জন্ম দিবস পালন করি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি থেকে শুরু করে জান্নাত পর্যন্ত হুজুরকে অনুকরণ করি, আলোচনাও করি। ঠিক না জোরে এখন? হযরত আল্লামা আহমদ শফির মিশন ছিল বেদাত থেকে এই জাতিকে পাক করা। 2 নম্বরে আহমদ শফির মিশন ছিল নাস্তিক আর মুরতাদের আক্রমণ থেকে বাংলার মানুষকে রক্ষা করা। আজকে নাস্তিক আর মুরতাদেরা ভাবতে পারে আল্লামা আহমদ শফি জাত ডাকে 75 লক্ষ মানুষ হরতাল দেওয়ার পরও ঢাকা শহরে আগমন করেছেন। আল্লামা আহমদ শফি চলে গেছেন। পেপার পত্রিকায় মিডিয়ায় দেখলাম কেউ বলছে তেঁতুল গাছের একটা তেঁতুল ঝরে পড়ছেন, কেউ বলছে একটা জায়গা খালি হয়েছে, কেউ বলছে নাস্তিক মুরতাদের বিরোধী একজন দুনিয়ার থেকে চলে গেছে। তোমরা তো ভাবতেছিলা শাইখুল হাদিস যখন দুনিয়ার থেকে চলে গেছে তখন তোমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে। না না, তোমাদের পথের কাঁটা তো কোনো দূর হয় নাই। হাফিজ হুজুর চলে গেছেন, তোমাদের পথের কাঁটা দূর হয় নাই। মুফতি আমিনী চলে গেছেন, তোমাদের পথের কাঁটা দূর হয় নাই। আজকে আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু আহমদ শফি বাংলাদেশে লক্ষ লক্ষ মুজাহিদ সৃষ্টি করে গেছেন। নাস্তিক আর মুরতাদেরা তোমরা ভাবতে পারো আহমদ শফি চলে গেছে, আহমদ শফির সন্তানেরা তোমাদেরকে একদিনও সুস্থিরে বসতে দেবে না। তোমাদের সমস্ত বেরাদ
জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলাদেশটাকে 71 টিভিকে উৎখাত করবে ইনশাআল্লাহ। উৎখাত করবে। আজকে টেলিভিশনের এসি রুমে বসে ইসলামের বিরুদ্ধে কুটকুট করা যায়, কি সুন্দর। আসসালামু আলাইকুমের বিরুদ্ধে কথা বলে, আবার নাকি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আমার মাদ্রাসায় যদি ওর মতো কুলাঙ্গার আইসা দারোয়ান হওয়ার জন্য আবেদন করে, আমি ওর দারোয়ান হিসাবেও রাখবো না, দারোয়ান হিসাবেও রাখবো না। ওর মতো মূর্খ ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে না। আজকে 4-5 দিন হয়ে গেল ওর মতো একজন মূর্খ ব্যক্তিকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বরখাস্ত করা হয় নাই। আজকের মাহফিল থেকে দাবি জানাবো, আজকের মাহফিল থেকে দাবি জানাবো, জিয়া হাসান সেই প্রফেসরকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বরখাস্ত করা হোক। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শাহরিয়ারের মতো মুরগি চোর টেলিভিশনের এসি রুমের ভিতরে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারো। আজকে নাস্তিক মুক্তাদের প্রচেষ্টা যারা বাংলাদেশে দর্শনের বিরুদ্ধে আন্দোলন করে, দর্শনকে আহ্বান করে, তাদের দেহ দেখায়, তাদের দেহ প্রসারণ করে, এই দেশে দর্শনের আহ্বান করে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দুয়ার বিরুদ্ধে কথা বলে, ইসলামী সম্মেলনের বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, জুমার খুতবার বিরুদ্ধে কথা বলে, বাবার বেটা হলে বক্তব্যলি আলিক থেকে রাস্তায় নেমে বলে দেখো পিঠের চামড়া নিয়ে যেতে পারবে। রাস্তাঘাটে কোথাও এসি রুমের বাহিরে কোথাও দাঁড়ায় কথা বলার মতো তোমাদের কোনো শক্তি নাই। রাস্তায় নেমে কথা বলার মতো তোমাদের কোনো শক্তি নাই। তবে বলবো, যেই সমস্ত মিডিয়ার, যেই সমস্ত টিভি নাস্তিক আর মুক্তাদেরকে দিয়া তাদের টিভির ব্যবসা করে, যেই সমস্ত টিভিতে নাস্তিক আর মুক্তাদেরা ইসলামের বিরুদ্ধে কুটকুট করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে যদি আজকের থেকে বরখাস্ত না করা হয়, ওই টিভির বিরুদ্ধে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। সেই ঠিক কিনা জোরে কান। সর্বশেষ আল্লাহ মাহমুদ শফি মৃত্যুর দুয়ারে গিয়ে বলেছেন, এই নারায়ণগঞ্জের মাটিতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত আল্লাহ মাহমুদ শফির নির্দেশ হয়েছে। আল্লাহ মাহমুদ শফি নারায়ণগঞ্জের খতমে নবুয়ত সম্মেলনে বলেছিলেন যে আমি সর্বশেষ আমার আবদার সারা বাংলাদেশের মানুষকে আবার আহ্বান করব, ঢাকা শহরে কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার জন্য। শুধু আল্লাহ মাহমুদ শফি নয়, আমাদের হাইয়াতুল আউলিয়ার চেয়ারম্যান, বেফাকের সিনিয়র সহসভাপতি, বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী মাওলানা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর 2 দিন আগে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন, কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীকে বলেন, আমার বন্ধুগণ, এই দেশের আলেম উলামায়ে কেরাম আন্দোলন করেছেন কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য। সর্বশেষ বাইতুল মুকাররমের খতিব বাইতুল মুকাররমের খেতাবতের তোয়াক্কা না করে রাস্তায় নেমে আন্দোলন করেছেন কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য। আজকে কাদিয়ানীরা বিভিন্ন জায়গায় তাদের আস্তানাগারে, নারায়ণগঞ্জে তারা জায়গা খরিদ করে সেখানে তাদের আস্তানা বানাইবার জন্য চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই, কাদিয়ানীদের বিরুদ্ধে আল্লাহর নবীর খতমে নবুয়তকে রক্ষা করার জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছে? আল্লাহ মাহমুদ শফি খতমে নবুয়ত তাফুজে খতমে নবুয়তের সভাপতি ছিলেন। আল্লাহ মাহমুদ শফি হেফাজতে ইসলামের সভাপতি ছিলেন। আজকে যদি কেউ ভাবে আল্লাহ মাহমুদ শফি চলে যাওয়ার পরে হেফাজতে ইসলাম শেষ হয়ে গেছে, কেউ যদি ভাবে তাফুজে খতমে নবুয়ত শেষ হয়ে গেছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলামের নামে, খতমে নবুয়তের নামে আজকেও যদি আল্লাহ মাহমুদ শফির উত্তরসূরিরা ডাক দেন, 24 ঘন্টার ভিতরে ঢাকা
করে দেওয়া যাবে। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? প্রস্তুত থাকেন। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে, আমাদের দেহের ভিতরে প্রাণ থাকতে আল্লাহ মাহমুদ শফি যেই সমস্ত বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ওই সমস্ত বিষয়ে আমরা কোনো সাথ দিতে রাজি নই।